আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম বিগত দিনগুলোর মতো আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। এটা আমার ইউটিউবে একেবারে নতুন চ্যানেল। আপনার যদি এই অঙ্কটি ভালো লেগে থাকে বা এই সাম্প্রতিক অঙ্ক ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। যে আমরা অঙ্কের সমস্যার সমাধান করছি সেটা হচ্ছে লগের অঙ্ক। লগের এখানে 13টি সূত্র দেওয়া আছে। এই 13টি সূত্র খুব ভালোভাবে জানলে আপনি লগের অঙ্ক খুব দ্রুততার সাথে করতে পারবেন। এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা 40তম BCS এর একটি লিখিত পরীক্ষার অঙ্ক। এই অঙ্কটি হচ্ছে দেওয়া আছে p ইকুয়াল টু এক্স ওয়াই এর টু দি পাওয়ার a মাইনাস 1, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু পি সে ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 এবং আর এর মান দেওয়া আছে এক্স ওয়াই এবং ওয়াই এর মান দেওয়া আছে সি মাইনাস 1 হলে প্রমাণ করো যে লগ পি টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস লগ কিউ টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস লগ আর টু দি পাওয়ার এ মাইনাস বি ইকুয়াল টু 0। এখন আমাদের যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো এই সাইডে লিখে রাখি যে দেওয়া আছে p ইকুয়াল টু এক্স ওয়াই এ মাইনাস 1, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই বি মাইনাস 1 এবং আর ইকুয়াল টু এক্স ওয়াই সি মাইনাস 1। এখন যে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ পি টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস লগ কিউ টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস লগ আর টু দি পাওয়ার এ মাইনাস বি। আমরা এখন লগ পি এর মান বসাবো। পি এর মানটা কি? পি এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার কি আছে এ মাইনাস 1 আছে, তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরতে পারি বি মাইনাস সি লিখতে পারি প্লাস লগ কিউ টু দি পাওয়ার লগ কিউ এর মানটা কি এক্স ওয়াই বি মাইনাস 1 এর পাওয়ার কি দেওয়া আছে? এর পাওয়ার দেওয়া আছে হচ্ছে সি মাইনাস এ। আবার লগ এক্স ওয়াই সি মাইনাস 1 এর পাওয়ার কি দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি। এখন আমরা লিখতে পারি যদি এমন দেওয়া থাকে আমাদের একটা যদি এমন দেওয়া থাকে লগ এ বি পাওয়ার যদি কি দেওয়া থাকে 1 তার পাওয়ার যদি থেকে স্কোয়ার থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এ স্কোয়ার আর বি স্কোয়ার। এখানে যদি 2 থাকতো তাহলে এখানে কি হতো 4 হতো। আমরা এমন লিখতে পারি। তাহলে আমরা এটা লিখব যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1 ইন্টু বি মাইনাস সি। আমরা লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 ইন্টু সি মাইনাস এ log x to the power a minus b into log y to the power c minus 1 into a minus b। পরবর্তী যে লাইনটি সেটা হচ্ছে log x to the power b minus c y to the power আমরা কি করব এখানে গুণ করব। কি করব? গুণ করব। এই এর সাথে b গুণ আবার এর সাথে c গুণ। তাহলে ab মাইনাস ac আরেকটি আছে মাইনাস এ আছে মাইনাস এর সাথে b গুণ মাইনাস এর সাথে সি গুণ। তাহলে
যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি। তাহলে আমরা অনুরূপভাবে এর পরেরগুলো যে লগেরগুলো আছে ওইগুলো লিখতে পারি এ টু দি পাওয়ার সি মাইনাস এ ওয়াই টু দি পাওয়ার। ওয়াই টু দি পাওয়ার কী হবে? বিসি মাইনাস এবি মাইনাস সি প্লাস এ লগ এক্স টু দি পাওয়ার এবি ওয়াই টু দি পাওয়ার এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি। যদি আমরা এটা বুঝে থাকি তার পরবর্তী লাইনে আমরা চলে আসি। তার পরবর্তী যে লাইনটি সেটা হচ্ছে আমরা লগের একটা সূত্র জানি। এখানে যে সূত্রটি আছে হচ্ছে লগের, আমরা দেখতে পাচ্ছি কত নম্বর সূত্র? 1 নম্বর যে সূত্র। লগের 1 নম্বর সূত্রটি ভালো করে আমরা লক্ষ্য করি, যেটা হচ্ছে লগ এ দেওয়া আছে প্লাস লগ বি দেওয়া আছে। যদি লগ কমন নিই তাহলে এ ইন্টু বি হবে। যদি লগ কি করি কমন নিই তাহলে কি করা যাবে? এ ইন্টু বি করা যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লগ এক্স এবং লগ ওয়াই আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? লগ এক্স আর লগ ওয়াই আমরা আলাদা আলাদাভাবে নিয়ে নিতে পারি। তাহলে আমরা এ লাইনে পরে লিখব লগ এক্স টু দি পাওয়ার। এখন যদি গুণ হয়, আমরা যদি গুণ করি সেটা হচ্ছে সূচকের আরেকটা সূত্র সম্পর্কে আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে এ ইন্টু এ করলে এ স্কোয়ার হয়, কারণ এর পাওয়ার কি আছে? 1 আছে, 1 আছে। আচ্ছা, আরেকটা দেখি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার যদি গুণ করি এ টু দি পাওয়ার কী হবে? 4 হবে। কারণ কি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আচ্ছা, 3 নম্বর আরেকটা দেখি এ কিউব তার সাথে এ স্কোয়ার। গুণের ক্ষেত্রে কী হবে? পাওয়ারে পাওয়ারে অবশ্যই যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। সূচকের নিয়ম, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এ টু দি পাওয়ার 5 হবে। এটা হচ্ছে সূচকের সূত্র। তাহলে এখানে আমরা দেখব যে এক্সগুলো কি করব? আমরা আলাদা করব। এক্সগুলো আমরা কি করব? আলাদা করব। এটা হচ্ছে এ মাইনাস বি। এক্সগুলো কি করব? আমরা আলাদা করব। তাহলে এক্স বি মাইনাস সি ইন্টু এক্সের পাওয়ার কি? সি মাইনাস এ, আবারও এক্সের পাওয়ার কি? এ মাইনাস বি। আচ্ছা, এখন ওয়াই আছে। ওয়াইয়েরগুলো আমরা আলাদা করে রেখি। এ মাইনাস বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি। আচ্ছা, আরও ওয়াই আছে, সেটা হচ্ছে বিসি মাইনাস এসি এ বি মাইনাস সি প্লাস এ। আরেকটি ওয়াই আছে, সেই ওয়াইটি আমরা বসাই। সেটা হচ্ছে এসি বিসি মাইনাস এ প্লাস বি। পরবর্তী লাইন সেটা হচ্ছে লগ। সূচকের যে সূত্রটি কিছুক্ষণ আগেই বললাম সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে কি হবে? পাওয়ারে পাওয়ারে অবশ্যই যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, সূচকের নিয়ম। গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। যদি পাওয়ার থাকে তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? পাওয়ার থাকলে গুণ হবে। আর সূচকের নিয়ম কি? গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। কখন যোগ হবে? যদি আমাদের কি হয়? ভিত্তিদ্বয় একই থাকে। যদি আমাদের ভিত্তিদ্বয় একই থাকে, সেটা হচ্ছে
এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি যদি হয় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ বি, এক্স টু দি পাওয়ার কি লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি আমরা লিখতে পারি। গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ওয়াই টু দি পাওয়ার এ বি এ সি প্লাস বি সি এ বি, আরও আছে সেটা আমরা এখানে নিচে লিখি, সেটা হচ্ছে এসি বিসি মাইনাস এ প্লাস বি। এখন লগ লিখলাম এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার আমরা এখানে একটা বি প্লাস বি এই মাইনাস বি, এখানে আমরা কি দেখছি এখানে একটা প্লাস বি এখানে একটা মাইনাস বি, তাহলে বি বি ভ্যানিশ হয়েছে, প্লাস মাইনাস সি প্লাস সি ভ্যানিশ, প্লাস এ মাইনাস এ প্লাস এ ভ্যানিশ, তাহলে কি থাকে জিরো থাকে। এক্স টু দি পাওয়ার কি থাকছে জিরো। ওয়াই টু দি পাওয়ার, ওয়াই টু দি পাওয়ার আমরা দেখব এখানে আছে হচ্ছে এ বি এ বি এ বি প্লাস এ বি মাইনাস এ বি ভ্যানিশ, মাইনাস এসি প্লাস এসি ভ্যানিশ, মাইনাস বি প্লাস বি ভ্যানিশ, প্লাস সি মাইনাস সি ভ্যানিশ, এ বি প্লাস এ বি মাইনাস এ বি ভ্যানিশ, প্লাস এ মাইনাস এ ভ্যানিশ। তার মানে আমরা দেখছি আমরা ওয়াইয়ের পাওয়ার কি থাকছে জিরো থাকছে, কি থাকছে জিরো থাকছে, ওয়াইয়ের পাওয়ার কি থাকছে জিরো থাকছে। এখন সূচকের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কোনো কিছুর পাওয়ার জিরো হয় তাহলে সেটা কি হয় ওয়ান হয়, যদি কোনো কিছুর পাওয়ার কি থাকে জিরো থাকে তাহলে সেটা কি হয় ওয়ান হয়, যদি কোনো কিছুর পাওয়ার জিরো থাকে তাহলে সেটা কি হয় ওয়ান হয়। তাহলে লগ এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু ওয়ান, লগ ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। এখন লগের একটা সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে 6 নম্বর যে সূত্রটি, লগের 6 নম্বর সূত্র, 6 নম্বর সূত্রটা কি লগ এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে লগ এখানে কিছু নেই, তার মানে কি কত ভিত্তিক লগ 10 ভিত্তিক, যদি 10 ভিত্তিক লগ হয় তাহলে যদি ওয়ান হয় কি হবে জিরো হবে, অতএব জিরো। আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড, প্রুভড। আমরা যে 40তম BCS পরীক্ষাতে যে লিখিততে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কের সমস্যার সমাধান করলাম। আপনাদের যদি অঙ্কের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার একেবারে নতুন চ্যানেল, আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটি একটু ভালো কিছু হবে এবং আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।